না টাকা মারেন আপনি, আমি বলছি আপনি টাকা মারতে চান তো আপনি লোকাল গভর্নমেন্টে যান, আপনি উপজেলা চেয়ারম্যান হন। এখন প্রবলেম হচ্ছে আমার বরাদ্দ কি, কোনটায় যাব, কে কাকে বরাদ্দ দেব, সে কোথায় যাচ্ছে, দুজন ফাইট করা শুরু। একটা পত্রিকা রিপোর্ট করলো যে তারা একটা প্রস্তাব দিচ্ছে এরকম যে নারীদের জন্য আলাদা করে 300 আসন, আবার জেনারেল 600 আসন। তাহলে যেটা হবে যে একটা আসনে কিন্তু দুজন করে, এইটা একটা অবাস্তব জিনিস কিনা? আমার কাছে খুব প্র্যাকটিক্যাল আসলেও মনে হয় না। কারণ একটা আসলে 2 জন এমপি, কে কার কথা শুনে, বাংলাদেশে যেটা প্র্যাকটিস যে সংরক্ষিত নারী আসনে 50 জন, ওনাদেরকে এক একজনকে 2-3টা আসন মিলিয়ে টিলিয়ে যেভাবে আলটিমেটলি তো অর্নামেন্টস, ওই যে একজন সুরজিৎ সেনগুপ্ত এই কথা বলে সমালোচিত হয়েছিলেন যে কি 30 সেট অলংকার, তো আসলে তো অলংকার হিসেবে থাকছে এখন পর্যন্ত। সেইখানে আপনি আবার 300 নারীকে একই আসনে সরাসরি নির্বাচনের মধ্যে নিয়ে আসেন, এটা হবেটা কি? তবে আমি আবার আরেকটা, আমি কিন্তু এটাকে সমর্থন করছি না, কিন্তু আমরা আরেকটা পাল্টা কথা যদি বলি, আমাদের একটা জায়গা থেকে ফিরে আসতে হবে। ইটস এ মাস্ট। সেটা হচ্ছে আমাদের এই যে সংসদ সদস্যরা এলাকার কাজ করেন, এলাকার লোকজনের সমস্যা দেখেন, এটা ওনার কাজ না, একেবারেই না। কিন্তু মানুষকে আপনি এটা বুঝতে পারবেন না। মানুষ মনেই করে যে ব্রিজ কালভার্ট করে দেয় এমপির কাজ, এমপি যে মেম্বার অফ পার্লামেন্ট, এটার মধ্যে সরকার দেয়। কারণ ওই উন্নয়ন কাজ না করলে সে টাকাটা মারবে না। আরেকটা বড় ব্যাপার আছে, না টাকা মারেন আপনি, আমি বলছি আপনি টাকা মারতে চান তো আপনি লোকাল গভর্নমেন্টে যান, আপনি উপজেলা চেয়ারম্যান হন। না সে তো এমপি হতে চায়, এমপি হয়েই টাকাটা মারতে চায়। ভবিষ্যতে কি করব আমরা খুব সোজা, এটা হলেই কিন্তু আপনি বাংলাদেশে এমপি হওয়ার জন্য অযোগ্য মানুষ। আমি একজন মানে বাক প্রতিবন্ধী হয়ে গেছেন শেষ পর্যন্ত, আমি ওনার নাম বলছি, মিস্টার হাজি সেলিম এমপি হচ্ছে, মানে একটা এমপির কাজ কি? আইন প্রণয়ন করবেন, মানে একটা মানুষ কথা বলতে পারবে। তার ডিফর্মিটি যদি থাকে, উনি কথা বলতে পারেন না, অসুস্থ, উনি আর কথা বলতে পারতেন না। 18 নির্বাচন, 24 নির্বাচন উনি এমপি হয়েছেন, তো উনি শুধু নৌকা বলতে পারতেন, এর বেশি কিছু পারতেন না। তো আপনি ওনাকে বানিয়েছেন কারণ কি? এগুলোর কোনো ভ্যালু নাই আপনার কাছে। ধরুন, এটা নিয়ে আমি দীর্ঘদিন লেখালেখি করেছি। উপজেলা পরিষদ আইনের আর্টিকেল 25 বলছে এমপিরা, এই যারা নির্বাচিত এমপি, তারা ওটার উপদেষ্টা হবেন এবং চেয়ারম্যানরা সরকারের সাথে প্রতিটা যোগাযোগ তাকে রেফারেন্স রেখে করতে হবে, মানে আপনি আলাদাভাবেও কিছু করতে পারবেন না। আমাদের আসলে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী কিভাবে, ইভেন এক্সিস্টিং কনস্টিটিউশন সম্ভব, এমপি থেকে আলাদা করে দিতে হবে। আর্টিকেল 59 আর 60-তে, বিশেষ করে 59, আপনি নিজে কনস্টিটিউশন নিয়ে অনেক লেখালেখি করেছেন, আমি অনেক দিন থেকে পড়ছি, আপনার এগুলো খুব ভালো জানা আছে। আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনেরও স্পিরিট কিন্তু লোকাল গভর্নমেন্টের অধীনেই সরকারকে দিয়ে দেওয়া, জনপ্রশাসন, পুলিশ সব সরকারের অধীনে দিতে পারবে, স্থানীয় শাসন এবং তাকে দিতে পারবে বলা আছে। কিন্তু এটাকে যদি আমি বাধ্য করে দেই, দিতেই হবে। ফলে দেখবেন ওটা এম্পাওয়ার্ড হয়ে গেল। এবং কারো যদি মনে হয় টাকা বানাবেন উন্নয়ন সহ, যান আপনি উপজেলা চেয়ারম্যান হন, এটা যদি আলাদা করে দিতে পারে, ফলে এই যে আলাপটা আমরা করলাম, আমরা অন্য একটা থিওরিটিক্যাল ডিবেটে ঢুকে গেলাম, ওইটার সূত্রে টেকনিক্যালি বলছি, এমপিদের কাজ যদি আইন প্রণয়ন, রাষ্ট্রীয় পলিসি ডিবেট করা, সেগুলোর ঠিকঠাক করা হয়, তাহলে তো একই সিটে দুজন থাকলে প্রবলেম নেই। এখন প্রবলেম হচ্ছে আমার বরাদ্দ কি, কোনটায় যাব, কে কাকে বরাদ্দ দেব, সে কোথায় যাচ্ছে, দুজন ফাইট করা শুরু। ইভেন আইন শৃঙ্খলা কমিটির মিটিং এগুলোর কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে এবং এই যত সুপারিশ এসছে এবং আরো আসবে, যোগ করি লোকাল গভর্নমেন্ট যে কত বড় ব্যাপার। ধরুন টার্কিতে যিনি ইস্তাম্বুলের মেয়র হচ্ছেন, এই এরদোগান শহর, নেক্সট যে মেয়র, এখন তাকে ধরে টরে ঝামেলা করা হচ্ছে, মানে ওখানে আপনি ভালো পারফর্ম করলে আপনি প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন না। এটা তো এত বড় ব্যাপার। আপনি সরকার, নিউ ইয়র্কের মেয়র, স্থানীয় সরকার কত কাজ করতে পারে, আমাদের উদাহরণ পাশে দেশেই আছে, ভারতেই তো আছে, কত পাওয়ারফুল। কারণ এখন এই নানাবিধ সুপারিশ, দিন শেষে তো একটা পলিটিক্যাল ঐকমত্য ছাড়া আপনার আসলে পারবেন না। ফলে আপনার কি মনে হয় যে সেই ঐকমত্যটা হচ্ছে আদৌ? আমি ঐক্যমত্য হওয়ার কোনো সম্ভাবনা আগেও দেখিনি। এই সম্ভাবনা যতটুকু ক্ষেত্রে ঐক্যমত্য হতে পারত, ততটুকু আসলে আর হবে না, আমি দেখছি না। এখন আসলে আমার কাছে মন্দের ভালো টাইমলি একটা ইলেকশন হওয়া, এটুকুও যদি হয়। টাইমলি বলতে আপনি কি বুঝান? ডিসেম্বর টু জুন, মানে আমার কাছে ওনার ওই কথা মতো যদি হয়, এবং আমার কাছে দ্য আর্লিয়েস্ট ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাওয়া উচিত বলে মনে করি। কিন্তু আপনার কি মনে হয় ডিসেম্বরের মধ্যে আদৌ ইলেকশন হবে? ঝামেলা আছে, সমস্যা আছে, কারণ নানান আলাপ শুরু হয়েছে। শুধু ডিসেম্বর না, জুনের মধ্যেও ইলেকশন হওয়ার দরকার নেই, এটা আরো লম্বা। সরকারকে 5 বছর চাই, এই স্লোগান উঠছে। এবং ধরুন আমি
এভাবে বলি, সরকারের বিভিন্ন ক্ষেত্রে আমি ডক্টর ইউনূসের একটা ভাষণ নিয়ে আমার মধ্যে বেশ খটকা আছে। উনি চায়না যাওয়ার আগে আমাদের 25 তারিখ সম্ভবত যে ভাষণটা জাতির উদ্দেশ্যে দিয়েছেন, মানে উনি খুব লম্বা ওনার সাফল্য, ওনার কি থ্রেট আছে, আওয়ামী লীগকে গালিগালাজ, মানে রাজনৈতিক নেতাদের মতো এবং ওনার এত অ্যাচিভমেন্ট দেখানোর চেষ্টা। ওয়াই? এই সরকারের অ্যাচিভমেন্ট দেখানোর কিছু নাই। মানে আগের সরকারের মতোই যে তারা গণতন্ত্রের বিকল্প হিসেবে উন্নয়নকে দেখা, মানে দুটো যে আপনার গণতন্ত্র দরকার নেই, উন্নয়ন দিচ্ছি। মানে এদেরও এখন এরকম হচ্ছে কিনা যে আপনি নির্বাচন দরকার নেই, সংস্কার দিচ্ছি। সংস্কার শুধু না, অনেক উন্নয়নও দিচ্ছি। জিনিসপত্রের দাম অনেক কমে গেছে। আমি অনেককে লিখতে দেখছি ট্রেনের শিডিউল বিপর্যয় হয় না, যাত্রা ভালো হয়েছে, সুতরাং মানে আপনি আপনার কৃতকর্মের ফিরিস্তি দেন দুটো কারণে, দুটো ইন্টারেস্টিং বিপরীতমুখী কারণ। আপনি নির্বাচন করতে চান, তখনও উন্নয়ন কি করেছেন বলবেন আমাকে ভোট দাও, আর আপনি নির্বাচন করতে চান না তাও বলবেন শেখ হাসিনার মতো, দরকার কি, আমি তো সব দিচ্ছি। সো দুটোর কোনটা আসলে কারণ আমি জানি না। একটা আওয়াজ এরকম যে ধরেন ডক্টর ইউনূসকে 111 এর সময় যখন কেয়ারটেকারের চিফ অ্যাডভাইজার করার প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি নাকি বলেছিলেন যে অল্প সময়ের জন্য আসবেন। এবার যদি আসতে রাজি হলেন, সেখানে একটা নেগেসি এরকম হয়েছে কিনা যে দীর্ঘ সময় থাকে, এই অবস্থা। আমি তো ডিসেম্বরে নির্বাচন হলেও দীর্ঘ সময় মনে করি। এখন ওরা দীর্ঘ ঠিক কতটুকু কত বছর আমি জানি না, কিন্তু এই চেষ্টা যদি করা হয়, এখন আমি সরকারের একটা অংশের কোনো ধরনের পরিকল্পনা আছে বলে আমার মনে হয়। একটু আগে আমরা এই যে ইসলামিস্টদেরকে অ্যাকশন না নেওয়া বা দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, এটার পরিস্থিতি এস্টাবলিশ করারও চেষ্টা দেখি। ফলে নির্বাচন কিভাবে, যেন আমরা নাহিদ ইসলাম বলেছেন যে আচ্ছা, এখন আমি দুটো ঘটনা একটু যোগ করি। সেটা হচ্ছে, একটা হলো গুলশানে এইচটি ইমামের ছেলের বাড়ি বলে একটা বাড়িতে অন ক্যামেরা তাণ্ডব চালানো হয়েছে, ঢাকা শহরের গুলশানে। কেউ গেল না, শেষে যখন পুলিশ মিলিটারি গেল, তাদের সামনে দিয়ে তারা স্লোগান দিয়ে বেরিয়ে গেছে। কেন? ওড়নাকাণ্ডে যে ভদ্রলোককে গ্রেফতার করা হলো, সারা রাত শাহবাগ থানায় কিছু লোক লাইভ করে করে পুলিশকে পরে, কিন্তু সারা রাত পুলিশকে শাসিয়েছে আপনি। তার মানে বাংলাদেশের একটা থানায় মব ঢুকে 8 মাসের মতো 7 মাসের পরও যাতা করতে পারে। মানে দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। ভালো না মানে কি নির্বাচন করা যাবে না? আই বিলিভ, অ্যাটলিস্ট আই অ্যাসিউম, যে সরকারের একটা অংশ এ ধরনের কোনো পরিকল্পনার সাথে যুক্ত। কারণ বাইরে থেকে খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা এখন নানান ফর্মুলা দিয়ে ডক্টর ইউনূসকে 5 বছর রেখে দিতে হবে এই আলাপ করছেন। অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। দর্শক, আমাদের এই ছিল আজকের আয়োজন, অনেক কথা হলো, সবাই ভালো থাকবেন।